কয়েক মাস আগেও দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের একাংশের ওপরে নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকি বীরভূমের বাসিন্দা হলেও বীরভূমের সোনালী খাতুন সহ 6 জনকে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় পড়ে যায়। তবে এবার সেই ঘটনায় বড় আপডেট। অন্তঃসত্ত্বা সোনালী সহ 6 জন ভারতীয় নাগরিককে শর্ত সাপেক্ষে জামিন দিল বাংলাদেশের আদালত। বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ পুশব্যাক করার 6 মাস পর সোমবার এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর এলাকার 2 পরিবার। চলতি বছরের 24শে জুন দিল্লি পুলিশ 2 পরিবারের 6 সদস্যকে আটক করে। অভিযোগ, তার দুদিন পর 26শে জুন কোনো রকম নথিপত্র যাচাই না করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, তার স্বামী দানেশ শেখ, ছেলে সাবির শেখ সহ মোট 6 জনকে অবৈধ বাংলাদেশি সন্দেহে আসাম সীমান্তে সেখানে আসাম হয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। দিল্লিতে কাগজ কুড়িয়ে সংসার চালাতেন সোনালীরা। পুশব্যাকের পর গত 20শে অগস্ট বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায় তাদেরকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেপ্টেম্বরে হাইকোর্ট জানায় এই পুশব্যাক বেআইনি এবং অভিযুক্ত 6 জনই ভারতীয় নাগরিক। আদালত 1 মাসের মধ্যে তাদের ফেরত আনার নির্দেশ দিয়েছিল। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সংসদে বিষয়টি তুলে ধরে বলেন, তাদের বাংলাদেশে পাঠানো ভুল ছিল। আমরা শুরু থেকে তাদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করে গিয়েছি। শেষ পর্যন্ত সোমবার বাংলাদেশের আদালত 6 জনেরই জামিন মঞ্জুর করে। 3রা ডিসেম্বর আবার তাদের আদালতে হাজির করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশি নন এবং তাদের ভারতেই ফিরিয়ে আনতে হবে। জামিন পাওয়ার পর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন তারা। সোনালী খাতুন কি বলছেন শোনাবো। আজকে আমাদের জামিন হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির লেগে। আজকে আমরা জেল থেকে বের হচ্ছি। আমাদেরকে জামিন করলে আমাদেরকে দেশ ফেরাবার করেন, ব্যবস্থা করেন। আমরা দেশ যেতে চাই। আমাদের খুব সমস্যা হচ্ছে, ওর প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, ওর খুবই সমস্যা হচ্ছে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ। আমাদেরকে এখান থেকে নিয়ে চলেন, আমাদের দেশ যেতে চাই। দিল্লির পুলিশ ধরা ছিল। আমরা বাংলা কথা বলছিলাম, কাজে গেছিলাম, সেই লেগে আমাদেরকে ধরে আমাদেরকে এদিকে পুশিং করেছিল। আর আমরা কোনো জুলুম করিনি, কোনো গুনাহ করিনি। এখন আমরা কীভাবে আমরা বাড়ি যাবো এটা আপনারা দেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আমাদেরকে এখান থেকে বের করেন, এই দেশ থেকে আমাদের দেশ ফিরিয়ে দেন। ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ। আপনারা মেলাই করলেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পারলাম। ওরকে অনেক ধন্যবাদ। এখন আমাদের দেশ ফিরতে চাই। আমাদের পেটে বাচ্চা আছে, সমস্যা আমাদের পেটের বাচ্চার জন্য আমাদের দেশে আপনাকে দিদি মমতা ব্যানার্জি দিদি আপনার কাছে আমি অনুরোধ করছি আমাদের দেশ ফিরে দেন। বাচ্চারা জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বেরোতে পারতাম না। তো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবার শুনে নেওয়া যাক সোনালীদের প্রতিবেশী মফিজুল শেখ কি বলছেন। দিল্লি পুলিশ সোনালী খাতুন, সোনালী খাতুন, সুইটি বিবি, দানিশ শেখ, ভুবন শেখ এবং আরও 2 জন শিশু, হঠাৎ করে তাদেরকে মনে হয় কি এটা বাংলাদেশি। এদেরকে বাংলাদেশি বলে দিল্লি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে 2 দিনের মধ্যে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে। আমরা সোনালী পরিবারের পক্ষ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা অ্যাপিল করেছিলাম দেশে ফেরানোর জন্য। মহামান্য হাইকোর্ট বলেছিলেন 4 সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তারপরও দেশে ফিরানো হয়নি। ওনারা হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেছেন যে অন্তত আপাতত সোনালী বিবি এবং সোনালী খাতুনের ছেলেকে দেশে ফেরানোর জন্য বিচার বিবেচনা করা হোক। আগামী 3 ডিসেম্বর আবার শুনানি হবে। সোনালী খাতুন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর গ্রামের বাসিন্দা। 6 জনেই পাইকর গ্রামের বাসিন্দা। এরা অসহায়, গরিব, খেটে খাওয়া মানুষ। এদের কাছে হঠাৎ তোমাকে দেখতে চাই, মনে হয় কি এরা বাঙালি, এরা বাংলাদেশে পুশব্যাক করে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। তারপরে বাংলাদেশ পুলিশ 20 আগস্ট তাদেরকে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ 20 আগস্ট তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরে। আমি কলকাতা হাইকোর্টের রায় পাওয়ার পরে আমি এই দেশে এসেছি। আসার পরে আমি এদের কেসটা সম্পূর্ণভাবে দেখছিলাম কীভাবে জামিন করা যায়। সোনালীর পরিস্থিতি আপনারা দেখলেন। অন্তঃসত্ত্বা সোনালী যে কোনো মুহূর্তে সন্তান প্রসব করতে পারে।
যে কোনো মুহূর্তে সন্তান প্রসাব করতে পারে। তাই মহামান্য আপনাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তাদেরকে আজকে জামিনে মুক্ত দিয়েছেন, 5,000 টাকা পার হেড বেল বন্ড এবং জিম্বানামাতে দিয়েছেন এবং আরও উদ্দেশ্য রেখেছেন আগামী দিন কোর্ট যেটা বলবে সেটাই সেই মতো চলতে হবে। আমরা বাংলাদেশের কোর্টকে এবং বাংলাদেশের আইনকে সম্মান জানিয়ে বাংলাদেশ যে আদেশ দেবে সেই আদেশ অনুসারে আমরা কাজ করি। এখন তাহলে এই জামিনের পর এখন তাহলে আপনারা অবস্থান করবেন কোথায়? এই ফারুক আলী নয়াগোলার যে ফারুক আলী আছে ওনাকে জিম্মা দেওয়া হয়েছে, ওনার বাড়িতে এনারা থাকবে যতদিন না আমাদের দুই দেশের সমন্বয় সরকার কথাবার্তা বলে তাদেরকে দেশে না ফিরে না যায় ততদিন ফারুক আলী বাড়িতে থাকবে। আমরা বাংলাদেশের আইনকে এবং বাংলাদেশের সমস্ত মানুষকে সম্মান জানিয়ে যেইটাই দেবে আমাদের পক্ষে রায় দেবে সেটাই আমরা। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কি জিম্মায় আলীনগরে থাকবেন না ইন্ডিয়া যাবেন? না, যতদিন বাংলাদেশ না চাইছে, বাংলাদেশ হায়ার অথরিটি বিদেশ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতদিন না যা দুই দেশের মধ্যে আলোচনার মধ্যে যতদিন না চাইছে ততদিন এরা আলীনগরেই থাকবে এবং ফারুক আলী জিম্মায় থাকবে। আপনারা তো বাংলাদেশের এই দু দেশের ইন্ডিয়া এবং বাংলাদেশের গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে এখন প্রক্রিয়াটা চলছে এটাতে কি কোনো বাধা আছে? অসন্তোষ প্রকাশ করছেন না সন্তোষ প্রকাশ করছেন? বাংলাদেশের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন বলুন এবং অ্যাডভোকেট বলুন আমাদেরকে সকলেই সহযোগিতা করেছে। আজকে বাংলাদেশের আমি চাই আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই দুই দেশের সরকারকে অতি শীঘ্রই তাদেরকে দেশে ফিরানো হোক, ভারতে ফিরানো হোক। তার কারণ সোনালী খাতুন যে কোনো মুহূর্তে সন্তান প্রসব করতে পারে। এদিকে জামিনের খবরে খুশি সোনালীর পরিবারের সদস্যরা। সোনালীর বাবা ভদু শেখ কি বলছেন শোনাবো। আপনার মেয়েকে কবে বাংলাদেশ বলে পুশব্যাক করা হয়েছিল? জুন মাসের 17 তারিখ। আর ওরা কবে পাঠিয়েছিল সেটা আপনি জানেন না? আমি সেটা বলতে পারছি না, দু একদিনের ভিতরে পাঠান যাবে। পরে জানতে পারলাম কি যখন খোঁজাখুঁজি করলাম উকিল নিয়ে তখন শুনছি বলে ওদেরকে পাঠান দিয়েছে। আর পাই করে মোট 6 জন ছিল, 6 দিন ছিল, আজকে 6 জনের জামিন হয়েছে। 6 জনের জামিন হবে। আপনারা এতে কতটা আনন্দিত? বহুত খুশি আছি এখন। এই জন্য সামিরুল ইসলাম ও রাজ্য সরকার ইসলামকেও ধন্যবাদ আর রাজ্য সরকারকেও বহুত ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ভদু শেখ, বাড়ি পাইকোর। বাড়ি পাইকোর। পড়া না হলে তো আমার ক্ষমতাও ছিল না বের করার, আর আমি খরচা করে বের করতেও পারতাম না। এই জন্যে আমি বহুত ধন্যবাদ দিচ্ছি। তাহলে দুটো পরিবারে মোট 6 জন ছিল, 6 জনের আজকে জামিন পেয়েছে। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ভারতের সুপ্রিম কোর্ট আবারও মৌখিকভাবে গর্ভবতী মহিলা সোনালী খাতুন এবং অন্যান্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। সোনালী খাতুন এবং আরও 5 জনকে কোনো যাচাই ছাড়াই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। শুনানির সময় সলিসিটর জেনারেল সোনালী এবং তার ছেলেকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে ভারতে আনার জন্য কর্তৃপক্ষের কাছে নির্দেশনা চাইতে সম্মত হন। ইতিমধ্যেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত সোনালী সহ অবৈধভাবে বাংলাদেশে নির্বাসিত সকলকে জামিন দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সোনালীকে এবং অন্যান্যদেরকে ফিরিয়ে আনার জন্য ন্যায় বিচারের লড়াই আমরা করে যাচ্ছি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।